একটা গ্রামে একটা ইমাম সাহেব ছিল। সে আসছিল এবং বলছিল, এরা কোনোদিন নামাজ পড়ে না, এদেরকে নামাজ পড়ার জন্য আমাকে একটা আলাদা পদক্ষেপ নিতে হবে। তারপর ইমাম সাহেব চলে যায় এবং ছেলেগুলো বলে, ইমাম সাহেব প্রতিদিন কোনটি যায়? নামাজ পড়তে মনে যায়। মসজিদে গিয়ে ইমাম সাহেব ভাবতে শুরু করে, এই গ্রামের মানুষকে নামাজ পড়াতে হলে আমাকে একটা অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। আমি আমার বন্ধু জিনকে ডাকতে হবে এবং তাকে বলতে হবে ভয় দেখিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য। হ্যাঁ, এটাই ভালো উপায়, এটাই করি। যাই, জিন তাকে বের করে নিয়ে আসি। দিয়ে ইমাম সাহেব কোদাল নিয়ে গভীর রাতে বেরিয়ে পড়ে। তখন বাজছিল প্রায় 12:17। তারপর ইমাম সাহেব হাঁটতে শুরু করে। গভীর রাতে হাঁটতে হাঁটতে অবশেষে সেই স্থানে পৌঁছায় যেখানে তার বন্ধু জিনকে পুঁতা ছিল। সেখানে পৌঁছে ইমাম সাহেব কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে। এবং খোঁড়ার এক পর্যায়ে সেই চেরাগটা খুঁজে পায়। ইমাম সাহেব সেই চেরাগটা পরিষ্কার করে এবং তার ভেতর থেকে জিনটাকে বের করে দেয়, দিয়ে বলে, তোমাকে আমার একটি কাজ করতে হবে। এই গ্রামের একটি মানুষও নামাজ পড়ে না, তাদের মধ্যে তোমাকে একজনকে ধরে মসজিদে আনতে হবে। কালকের মধ্যে একজনকে পাঠিয়ে দেব, আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, তোমাকে আবার প্রদীপে রেখে দিচ্ছি। তারপর ইমাম সাহেব চেরাগটাকে আবার মাটিতে পুঁতে দেয়। ভালোভাবে মাটি দিয়ে আবার ইমাম সাহেব মসজিদের দিকে রওনা হয়। মসজিদে পৌঁছে ইমাম সাহেব কোদালটা রেখে দেয়। তারপর পানি পান করে এবং জুব্বাটা খুলে আবার শুয়ে পড়ে। রাত্রের তখন আর কিছু অংশ বাকি। ইমাম সাহেব শুয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই কারা যেন এসে ইমাম সাহেবকে ডাকতে শুরু করে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব। এবং ইমাম সাহেবকে গেটটা খুলে দেয়। তারপরে ওরা বলে, ওরা সাহেব আমাদের একজনকে জিজ্ঞেস করেছে, আপনি চলেন টকরি, আমাদের বাড়িতে চলেন। আমি যাচ্ছি। তারপর ইমাম সাহেব ওদের সঙ্গে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং বাড়িতে গিয়ে দেখতে পাই
ইমাম সাহেব গিয়ে বাহানা করে বলে, কি সমস্যা তোর? এই এলাকার মানুষ যতক্ষণ না নামাজ পড়বে না ততক্ষণ আমি ছাড়বো না। জিন এবার ছেড়ে দে, কাজ হয়ে গেছে। তো আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটি অন্য কারো কাছে পাঠিয়ে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন। Mataram o pai.